ও মুমিন মুসলমান, এবার শুরু হয়ে গেল ইমানি পরীক্ষা। ইমানটা রাখবো নাকি ছেড়ে দিব, এবার শুরু হয়ে গেল পরীক্ষা। জানটা চলে যাবে। যদি আমি বাদশার উপর ইমান না আনি তাহলে আমার জানটা চলে যাবে। বাদশার উপর যদি ইমান আনি তাহলে আমি জান বাঁচবো। কথা কোনটা কিনা ঠিক? এবার চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন ওই খ্রিস্টান আলেম পড়ে গেলেন। কিন্তু একজন আহলে ওয়ালা আলেমওয়ালা সর্বযুগে যেই নবী আসছেন সেই যুগের নবীদের ইমানি হালত তাদের সেইভাবে ছিল। আমরা এই যুগে আসছি, আমাদের ইমানি হালতটা আমার রসুল যেভাবে বলছেন সেইভাবে। এবার আহলে আলেম ডাকদা বলে, না না না, আমি ইমানের জন্য জীবন বিলাতে পারি, ইমানের জন্য দুনিয়া ছাড়তে পারি, ইমানের জন্য সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি তোমার কাছে আমার ইমান বন্ধক দিতে পারি না। বাদশা ওই মুহূর্তে ওই আহলে আলেম ওয়ালাকে এমনভাবে শাস্তি দিল যা ইতিহাসের মধ্যে স্মরণীয় এক শাস্তি। ইমানের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সেই বদরীর ইতিহাসটা আল্লাহ নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। ওই লোকটাকে এমনভাবে ইমানের জন্য, তাওহীদের জন্য জীবনটা দিতে হয়েছে। করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ওই বান্দার ইমানি পরীক্ষার উনি উত্তীর্ণ হয়ে জান্নাতি হয়ে গেছে। এবার ওই বালকটাকে দেখলেন, দেখো তোমার সামনে তোমার শিক্ষকের কি অবস্থা। তুমি যদি আমাকে রব বলে না মানো, আমার জাদুবিদ্যায় কাজ করছে না বিশ্বাস করো, তাহলে তোমার অবস্থা তার মতন হবে, তার থেকে আরো ভয়াবহ অবস্থা হবে। এবার যুবক ডাকতে বলে, না না না, ইমানের জন্য আমি জীবন বিসর্জন দিতে পারি না। ইমানের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, কিন্তু জীবনের জন্য আমি আমার ইমানকে উৎসর্গ করতে পারি না। এই মুসলমানরা একটু আওয়াজ আমরা শুনতে চাই। জীবনের জন্য ইমান বিসর্জন নয়, বরং জীবনের জন্য, ইমানের জন্য জীবন বিসর্জন দিতে রাজি, ঠিক না বেঠি? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. অনেক আগের ঘটনা, নবীজির জন্মের প্রায় 70 বছর আগের ঘটনা। ইয়ামনের বাদশার শাসনামল ছিল। ওই বাদশার শাসনামলে একজন জাদুকর ছিল, বেনিস লোক ছিল, জাদুকর। ওই লোকটা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, বাদশা আমার জাদুবিদ্যা যা আছে সব আমি শিখাইতাম চাই, একটা ট্যালেন্ট ছাত্র আমাকে দাও, যার মেধা ভালো, বললেই শ্রবণ করতে পারে, বললেই শিখতে পারে। কথা বলেন ঠিক না? বাদশা একটা ট্যালেন্ট প্রাপ্ত যে ছাত্র আছে, মেধা ভালো, এই এক ছাত্র ওই লোকের কাছে দিয়া দিল। সরকারি যত খরচ লাগে, পড়াশোনা যা কিছু লাগে সব সরকার বহন করে। জাদুবিদ্যা সে শিখতেছে। আসা যাওয়ার পথে একজন বৃদ্ধ মানুষ ওনার নজরে পড়েছে, উনিও একটু তালিম নেয়। উনার কাছে বসেন, বসতে সময় উনার যে জ্ঞানগুলা আছে এই জ্ঞানগুলা ওনার কাছে খুব ভালো লাগে। ওই জাদুবিদ্যার জাদু করে চাইতে। সুবহানাল্লাহ বলেন।
তো উনাকে দেখতেই উনি বসে যায়। বসার সময় যখন লেট হয় তখন উনার জাদুকর যিনি আছে উনাকে শাসায়। তো উনার কাছ থেকে যখন বাড়িতে যাবে লেট হয় তখন উনার মায় উনাকে শাসায়, তুই যাস সকাল আজ লেট করে, কথা বলে ঠিক নেই। একদিনের ঘটনা হইল, ওই বাদশার যে জাদুকর আছে ওই জাদুকরের কাছেও শিখতেছে, আবার যে খ্রিস্ট ধর্মের একজন যাজক, একজন পণ্ডিত আহলে ইলমওয়ালা, উনার কাছ থেকে জ্ঞান শিখতেছে। তো যিনি খ্রিস্টান যাজক পাদ্রী উনি বলছেন, দেখো তোমার উস্তাদে যদি বলে তুমি কেন লেট করে আসো, কই আমি বাড়ি থেকে লেট করতে দেরি হইস, আর বাড়িতে যাওয়ার পরে তোমার মা কিন্তু শাসায় বইল আমার উস্তাদের কাছ থেকে আজকে যাইতে দেরি হয়েছে, কৌশল করে তুমি চলে। জ্ঞানবিদ্যা যখন উভয় থেকে শিখতেছে, আল্লাহর কি কুদরত, হঠাৎ একদিন দেখে যে রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী বসে গেছে। হিংস্র প্রাণীর কারণে মানুষ রাস্তা পারাপার হয় না। রাস্তা যেহেতু পারাপার হয় না, ওই সময় ওই যুবকটাও তার উস্তাদের কাছে যাইতে পারতেছে না। ওই বালকটা হঠাৎ করে চিন্তা করলো, আজকে আমার যেই খ্রিস্টান ধর্মের পাদ্রী আহলে ইলমওয়ালা ওনার কাছে যে আমি এলিম শিখি এটা দামি, নাকি আমি যে জাদুবিদ্যা শিখি ওই জ্ঞান দামি? আজকে পরীক্ষার একটা সুযোগ আইছে। কি পরীক্ষা? হাতের মধ্যে একটা পাথর নিচ্ছে, পাথর নিয়ে আল্লাহ যদি ওই পাদ্রীর জ্ঞান ঠিক হয় তাহলে আমি ডিল মারবো, ডিল মারলে যেন ওই হিংস্র প্রাণীটা মারা যায়। ওই বালকটা যখন হাতের মধ্যে পাথর নিল, পাথরটা নিয়েই অন্তরে অন্তরে নিয়ত কইরা যখন ডিল মারতে দেরি হয়েছে, ওই হিংস্র প্রাণীটা মরতে দেরি হয় নাই, আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। বালকটা আশ্চর্য হয়ে যায়, বালকটা আশ্চর্য হয়ে গেল। পাথরটা মারতে না মারতে দেখা যায় লোক ওই হিংস্র প্রাণীটা মারা গেল। এই ঘটনা তামাম সেই সময় যুগের মধ্যে একজনের কানে আরেকজনের কানে কানে পৌঁছিয়া গেল। এই ঘটনাটা আর কেউ জায়গায় থাকলো না, গোপন থাকলো না। আমাদের তেমুকির মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, এখন তো আধুনিক যুগ, মুহূর্তের মধ্যে লাইভ করে সব জায়গায় ছড়াইয়া যায়, ঠিক না বেঠিক? সেই যুগে এত উন্নত যুগ ছিল না, কোনো ফেসবুক ছিল না, কোনো ইউটিউব ছিল না, কোনো লাইভ সম্প্রচার ছিল। একজনের কানে কানে আরেকজনের কানে পৌঁছিয়ে এইভাবে পুরা দেশটার মধ্যে ছড়িয়ে গেল। এক বালক ডিল মারছি, মারতে না মারতে দেখা গেল একটা হিংস্র প্রাণী মারা গেল। দোস্ত আহবাব আমার বন্ধুগণ, ওই সময় ওই বালকটা তার যেই খ্রিস্টান ধর্মের আলিম ছিল ওনার কাছে গিয়া বললেন, উস্তাদ আজকে এমন এমন এক ঘটনা কইটা গেছি, যেই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। আজকে আপনার শিক্ষা এবং আমি যেই জাদুবিদ্যা শিখি সেই শিক্ষাটা কে দামি, পরীক্ষার জন্য আমি আজকে একটা পরীক্ষার সম্মুখীন পড়ে গেলাম। রাস্তাতে একটা বিংশ প্রাণী পড়ছে, যেই প্রাণীর কারণে শত শত মানুষ রাস্তা পারাপার হয় না, পারাপার করতে পারে না। আমি একটা ডিল মারছি আর নিয়ত করেছি আপনার জ্ঞান যদি ঠিক হয় আল্লাহ যেন এটাকে মাইরা ফেলে, অর্থাৎ রাস্তা যেন ক্লিয়ার করে দেয়। এই নিয়ত করে আমি যখন ডিল মারছি, মারতে দেরি হয়েছি, ওই হিংস্র প্রাণীটা মারা যেতে দেরি হয় নাই। এবার আহলে ইলমওয়ালা কয়, তুমি তো আমার চাইতে আরো অনেক এক ধাপ এগিয়ে গেলা। একটা জোরে কর না, তুমি তো আমার চাইতে গিয়ে আরো আধ্যাত্মিক জগতে এক ধাপ এগিয়ে। হে বৎস, হে যুবক, তোমার বিপদ সামনে আছে, আমারও বিপদ সামনে আছে। খবরদার খবরদার, তুমি কাউকে বলবা না। আমি যে তোমার জ্ঞান শিখাই, আমি যে তোমার শিখাই, কাউকে তুমি বলবা না, গোপন রাখিও। কারণ আধ্যাত্মিক জগতে তুমি এক ধাপ এগিয়ে গেলা। এটা বাস্তব বাস্তব। আমরা চোখ দ্বারা গুনাহ করি, আমরা জবান দ্বারা কথা বলি, হাত দ্বারা অনেক কাজ করি, পায়ে চলে চলে আমরা গুনার কাজে যাই।
এই জন্য আধ্যাত্মিক যে একটা শক্তি, এই শক্তি আমরা বুঝি না, ঠিক না বেটি? আমরার মাঝে দেমাকে ধরবে না, এটা কেমনে কি কথা কোন ঠিক নেই, ধরবে কেমনে? 24 ঘন্টা চোখের গুণায় থাকি। আমার যে দুইটা চোখ আছে, আধ্যাত্মিক যার একটা চোখ আছে, এরা তো আমি গুনাহ করতে করতে ফর্দার মধ্যে আমি গুনার নাপাক ময়লা ফর্দা ডেকে রেখেছি, কথা কোন ঠিক নেই। আমার যে অন্তরে আধ্যাত্মিক শক্তি আছে, এই আধ্যাত্মিক শক্তিটা গুনাহ করতে 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 আমার অন্তর আত্মাটাকে আমি ময়লা করে ফেলেছি। এই জন্য আমি অন্তর দিয়ে খারাপ জিনিস ছাড়া ভালো জিনিস গ্রহণ করতে পারি না, কথা বল ঠিক না বেটি? হে তেমুকের মুসলমান, হে আমার প্রাণের ভাইয়েরা, অন্তর চক্ষু এবং দিলের চক্ষু, অন্তরাত্মা পরিষ্কার যদি করতে হয়, গুনার ময়লা থেকে আগে অন্তরটা পরিষ্কার করো। এর যদি অন্তরে গুনার ময়লা লেগে যায়, এই গুনার ময়লা সার্ফ এক্সেল দিলে, হুইল দিয়ে ধুইলে পরিষ্কার হবে? শুধু ওই জমজমের পানি, কুয়ার পানি দিয়ে যদি এই অন্তরটা পরিষ্কার করো, দৌত করো, তাহলে অন্তর পরিষ্কার হবে না। এই অন্তরের গুনার ময়লা যদি পরিষ্কার করতে হয়, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, তাওবা করো, দেখবা অন্তরের গুনাহ সাফ হয়ে যায়। আমরা দুনিয়া গুনাহ করতে করতে শক্তিগুলো হারিয়ে ফেলেছি, অথচ আল্লাহ বলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আপনার নবী ঘোষণা হইলো যে নাকি বান্দা আল্লাহর হয়ে যায়, तमाम দুনিয়াটা আমার আল্লাহ তার আয়ত্তে এনে দেয়। নবী বলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল। তোমার চোখটা আল্লাহর যা বলছে দেখো, তোমার কানটা শ্রবণ করো, আল্লাহ যা বলছেন শোনো, হারাম জিনিস শ্রবণ করিও না। জবান দ্বারা আমার আল্লাহ যা বলছেন বলো, জবান দ্বারা তুমি অপব্যবহার করিও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না, শিকায়ত করিও না, গীবত করিও না, মানুষের পরনিন্দা করিও না, চুগলখড়ি করিও না। জবানটারে পুত পবিত্র রাখো, অন্তরাত্মা পরিষ্কার হয়ে যাবে, ঠিক না বেটি? আমার আল্লাহ যা বলছেন করিও না, আমরা মুসলমান সব করি, কথা কোন ঠিক নেই? আল্লাহ কইছে সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা কইও না, চোখরে অশ্লীলতা দিও না। বান্দা যা আল্লাহ বলছেন নিষেধ, বান্দা সব করে, কথা বলে ঠিক নেই? এই জন্য আমাদের গুনায় পুরা দেহ ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যে একটা কল্ব দিয়েছেন, এই কল্বটা যদি পরিষ্কার থাকে তাহলে তোমার দেহটাই সুস্থ থাকবে, আর কল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সব কিছু নষ্ট, কথা বলতে। গুনাহ করে করে মুসলমান আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। এই জন্য কোরআনের বর্ণিত ঘটনা করে আমরা বিশ্বাস করতে কষ্ট হয়। এই কেমনে হইল, আমিও তো মানুষ, আর এ বেচারা মানুষ ডিল মারছে, আপনার হিংস্র প্রাণী মাইরা গেছে, আমি ডিল মারলে একটা বড়িও ফেলাইতাম পারি না, কথা কোন ঠিক নেই? তুমি নু মাগার এই দিকে গুনাহ করতে করতে সব নষ্ট করে ফেলছো, আর ওই বেচারা গুনাহ না কইরা তার অন্তরের শক্তি বৃদ্ধি করছে, ঠিক না বেটি? এটাই পার্থক্য। অনেকে বুঝতে চায় না, ওলিয়া উলিয়াদের কেরামতি অনেকে বুঝতে চায় না। বুঝবে কেমনে? মিয়া তুই সুদ কাজ ঘুষ কাজ সুযোগ পাইলে মানুষের জমি দখল করস, কথা কথা আসেনি না নাই? কি বুঝবে না? কটাই মজা। যেই ব্যক্তি হারাম কথা বলে না, হারাম দেখে না, তাহাজ্জুদের যায় না, মাঝে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে সওয়াল করে আমার আল্লাহ ফিরে যায় না, কথা বলতে হবে, ঠিক না বেঠি? কথা বল, ঠিক না বেটি? এবার এই জন্য আপনি আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ বলেন বান্দা তুই যা চাইবে তা হবে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, আল্লাহর হয়ে গেছেন, নবীর হয়ে গেছেন। বৃষ্টির দরকার, বৃষ্টি জমিনে নাই, মক্কায় বৃষ্টি নাই, মাঠের মধ্যে চলে গেছে আল্লাহ। আমাদের মক্কার মধ্যে বৃষ্টির দরকার, বৃষ্টি তো নাই। নবীজির সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে সামনে নিয়ে আল্লাহ, আমি জানি ওই সাহাবী ভালো মানুষ, ওই সাহাবী আল্লাহওয়ালা, ওই সাহাবী নবীর মহব্বত করে, ওই সাহাবীর আমল যদি আপনার পছন্দ হয় তাড়াতাড়ি বৃষ্টি দেন, কারণ আসমান তো আমরার জন্য বানাইছেন, জমিন আমরার জন্য বানাইছেন, কথা বলেন ঠিক না?
যদি সব কিছু আমাদের জন্য বানায় থাকেন, আমাদের বৃষ্টি দরকার, বলতে দেরি হয়েছে, ওজুরে বৃষ্টি হতে দেরি হয়। আল্লাহ বলেন আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে বান্দা আমি বানাইছি তোমার জন্য, আর তোমারে আমারে বানাইছেন আমরা গোলামি করব কার? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার জন্য আল্লাহ বানাইছেন। কথা বলে ঠিক। এই জন্য দোস্ত আহবাব, এই কথা আমি বোঝাতে চাই, অন্তরে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সবকিছু আল্লাহ তার নিয়ন্ত্রণ করে দেয়, যা বলে তা হয়। সুবহানাল্লাহ। ওই পণ্ডিত দেখতে বলল, হে বালক, তুমি তো আমার থেকে আধ্যাত্মিক জগতে একটু বেশি হইয়া গেছে, কিন্তু তুমি খবরদার, তোমার এই ঘটনা এই দেশের মধ্যে আর গোপন থাকবে না, জানাজানি হয়ে যাবে, কিন্তু আমার কথা তুমি বলিও না। বাদশা যখন তোমার চাপ দিবে, কই শিখছো, আমার কথা কইও না, কারণ বাদশা আমার মারবে, তোমারও মারবে, ঠিক না ঠিক? শুধু তাই না, এই ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছেছে, যুবক, কোন কুষ্ঠরোগী তার সামনে আসলে, কোন অন্ধ মানুষ যদি তার সামনে আসে, আল্লাহর রহমে আল্লাহর মায়ায় ওই কুষ্ঠরোগীকে হাত বোলাইলে ভালো হয়ে যায়, অন্ধ রোগীর হাত বোলাইলে ভালো হয়ে যায়। এরকম আল্লাহ তাআলা তার যোগ্যতা দান করছে। মানুষ যখন দলে দলে আসে, আইসা বলে, তুমি তো বাদশাহ তোমারে মনোনীত করেছে, চয়েস করেছে, জাদুবিদ্যা ভালোই শিখছো। ওই লোকটা বলে, না না না, আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার তিনি কে। মনটা ভরে দিলটা খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমার হাতের কোনো ক্ষমতা নাই, আমার জ্ঞানের কোনো ক্ষমতা নাই, সব শক্তি কার হাতে? মানুষ আসে বলে, তুমি আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস করো, ভালো হয়ে যাবে। মানুষ এইভাবে আল্লাহর উপর ঈমান আনে, তাওহীদ বিশ্বাস করে ভালো হয়ে যায়। এই কথাটা আর গোপন থাকলো না। বাদশার একজন মন্ত্রী ছিল, মন্ত্রী সে ভালো ছিল, মধ্যখানে অন্ধ হয়ে গেছে। ওই লোকটাও অনেক উপঢৌকন হাদিয়া তুফান নিয়ে আসছে, কয় আমি আর তুমি তো একই, বাদশার মেহমান তুমি, বাদশার তত্ত্বাবধানে তুমি লালিত পালিত হও, আমিও বাদশার একজন মন্ত্রী। আমি জন্মন্ধ না, আমি আগে দেখতাম, কিন্তু আমার চক্ষুটা চলে গেছে, আলো নাই, আলো নাই। আমি তোমার জন্য অনেক উপহার নিয়ে আসছি, তুমি গ্রহণ করো, আমার ভালো করে দাও। তোমার তো এত শক্তি, এত ক্ষমতা, তুমি বাদশার জ্ঞান, বাদশার জাদু করে জ্ঞান শিখতে শিখতে তুমি তো অনেক ঊর্ধ্বে চলে গেছো। এবার ওই যুবকটা ডাকতে বলে, না না না, আমার হাতের কোনো ক্ষমতা নাই, আমার এলিমের কোনো ক্ষমতা নাই, তোমার অপটৌকন হাদিয়া তোবা আমার কোনো দরকার নাই। তুমি যদি এক আল্লাহ বিশ্বাস করো, তাওহীদ বিশ্বাস করো, তাহলে আমার আল্লাহ হতে পারে তোমার ভালো করে দিবেন, এটা বিশ্বাস করতে হবে, নতুবা আমার কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই। ওই মুহূর্তে বাদশার মন্ত্রী ডাকতে বলল, তাইলে আমি এক আল্লাহ বিশ্বাস করি, তাওহীদ বিশ্বাস করলাম, আমি আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করলাম। ওই নওজোয়ানটা যখন তার হাতটা ওই বাদশার চেহারায় বুলায় দিছে, চেহারায় বোলাতে দেরি হয়, ওই বাদশার মন্ত্রীর চোখের আলো ফিরত আসতে দেরি হয় নাই, জাগা মতন গেছে। বাদশার মন্ত্রী ভালোই হয়ে গেছে। হে বেচারা, আগে তো একজনে নিয়ে যাইত, কতক্ষণ ঠিক নেই, মন্ত্রী সবাই একজনে নিয়ে যাইতো পথ প্রদর্শক, আজকে কয় হ্যাঁ তুমি লাগতো না, ব্যাটারি চার্জ আল্লাহ দিয়ে লাইছে। সুবহানাল্লাহ। আর জোরে কর, এই চোখের ব্যাটারি পাওয়ার গেলে কি দুনিয়ার টাকা ঢাললেও পাওয়ার আসে না, মালিকের যদি শক্তি না দেয়। কথা বলে ঠিক নেই? এই চোখের ব্যাটারি আমরা গুনাহ করতে করতে নাফাক করে ফেলেছি। ও দোস্ত আহবাব, এক সময় চলে যাবে, সময়টারে যদি হিসাব না করো, সেই দিন আফসোস করে কোনো কাজ হবে। আমার চোখের পাওয়ার বাইরেস। বাদশার সামনে যখন গেছে, মন্ত্রী যখন দাঁড়াইছে, সে দেখে ওইকে সব কিছু কয়, মন্ত্রী তোমার চোখের আলো কইতে পাইলায়? চোখের আলো পাইছি, তোমার যে জাদুবিদ্যা শিখতো যে যুবক, সে আমার চক্ষু ভালো করে দিচ্ছে। বাদশা কয় যে খাম হইছে, শিখাইছি যে টেকা যে ডালছি, টেকা যে খরচ করছি, ফায়দা হইছে। কথা কয় না, সরকারিভাবে সব কিছু দিল, এই জন্য বাদশার মনটা খুশি।
আমার জাদু করে জাদুবিদ্যা শিখছি, সমাজের কল্যাণ হবে। আজকাল আমাদের সমাজেও তো সরকারিভাবে স্কুলে পড়ানো হয়, সরকারিভাবে বই দেওয়া হয়, সরকারিভাবে ফিস মৌকুফ করে দেওয়া হয়, সরকারিভাবে লেখাপড়া ভার্সিটি কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয়। কিন্তু সরকারি সব সুবিধা পাইয়া দেখা যায় সরকারি ফ্রি সার্ভিস দিতে গেলে আমাদেরকে অনেক সময় জুলুমের শিকার হয়। কথা বলে ঠিক না? যান আপনি সরকারি অফিস আদালতে, সুদ না দিলে আপনি ছুটে আসতে পারবেন না। যান আপনি হাসপাতালে, কৌশলে আপনাকে হাসপাতালে চিকিৎসা দেব দূরের কথা, আপনার সাথে কথাই বলবে না। কথা বলবে, অথচ এই টাকা অর্থ করি সব কিছু শ্রমিক মালিক সকলে এই দেশের অর্থ করে আমরা ট্যাক্স দিয়ে তাদেরকে লেখাপড়া করাইছি, তাদেরকে বড় শিক্ষায় শিক্ষিত করেছি। উদ্দেশ্য তো ছিল আমাদের সেবা হবে, দেশের সেবা হবে। কিন্তু এই সমস্ত লোক সেবা করবে দূরের কথা, সুদ ঘুষ দুর্নীতি নিয়ে ব্যস্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? সার্ভিস দিয়েছে এই যে শ্রমিক পক্ষ মালিক ভাইরা আছে, এই যে বাসগুলো আছে, স্কুলের ছেলে মেয়ে উঠলে হাফ বাড়া। কথা বল আসেনি? আসেনি না? নাই না? আমি মিথ্যা কথা বললাম? মাদ্রাসায় পড়ি আমরা হাফ বাড়া নেয় না, স্কুলে পড়ে হাফ বাড়া। কি বৈষম্য! মাদ্রাসা শিক্ষা তারা কাছে শিক্ষা মনে হয় না, আর স্কুলের শিক্ষা শিক্ষা। যখন শিক্ষা গ্রহণ কইরা যখন কর্মকর্তা হয়েছে, তখন রোডের ভিতরে বাঁশ যখন দেয় তখন বুঝে। কথা কোন ঠিক না বেটি? আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, বাসে যাইতে হয় কিছু রাস্তা, আমার পাশ থেকে নেয় 2 টাকার বার 1 টাকা, আমার কাছে নাকি 2 টাকা। বললাম হায় হায়, হয় কি তাই? ছোট কালে আমার মাথার হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, একসাথে যাইতেছি, আমার কাছ থেকে নেয় 2 টাকা, এর কাছ থেকে নেয় 1 টাকা। বিষয় কি তা বুঝলাম? এরকম বৈষম্য আছে না? নাই। মালিক পক্ষকে বলবো কোরআনের শিক্ষাকে মাইনাস করে সমাজে শান্তি আসবে না। ঠিক না বেঠিক? জুড়ে বলে। হাত বাড়াও, মূলত মাদ্রাসা যারা লেখাপড়া তাদের তো 3 ভাগের 2 ভাগ মাফ করার কথা। কথা বলে ঠিক না? 24 ঘন্টা যিনি আপনাদের জন্য দোয়া করে, যার উসিলায় আসমান জমিন ঠিকই আছে। কথা বলতে আমরা লেখাপড়া করায় বড় করি, কিন্তু সুবিধা পাইমু দূরের কথা, আরো কষ্ট বাড়ে কি বাড়ে না? এগুলা বললে আপনারা কষ্ট পাইবেন, কিন্তু বাস্তবে এটাই। একটা চিকিৎসার জন্য যান সরকারি হাসপাতালে, আপনাকে সব সুবিধা পাইবেন? সব সুবিধা পাইবেন না। যতটুকু আছে ততটুকু তো পাওয়া যায় না। কথা বলেন ঠিক নেই? আপনি ডাক্তারে ঢুকছেন, কি হয়েছে সেই কথা বল না। 3 মিনিটের রোগী 5 জন, 3 মিনিট রোগী কজন? 5 জন। আর প্রাইভেটে 500 টাকা দিয়ে দেখান, 1000 টাকা দেখান, দেখবেন একজনই দেখে 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট। আসেনি না? ও বাবা, এরাই তো তোমাকে সরকারি চান্স পাওয়ার জন্য পাইছো, তুমি তোমার শিক্ষা দীক্ষার জন্য এরাই তোমাকে ট্যাক্স দিয়েছে, এরাই তোমাকে সব কিছু দিয়ে তোমাকে এই বড় কর্মকর্তা বানাইছে। তুমি একটু সহনশীল হও, তোমার দিলটা একটু নরম করো। কারণ এই শ্রমিক, মোটর শ্রমিক বলেন, বিভিন্ন শ্রমজীবী বলেন, সকলে ঘাম ঝরানো ট্যাক্স দিয়ে আমরা তোমাদেরকে সহযোগিতা করেছি একটু দেশের সুনাম অর্জনের জন্য, দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য। তোমরা যদি তোমাদের দয়া, তোমাদের মায়া যদি টাকার পেছনে দিয়ে দাও, তাহলে আমরা বুঝবো যা দিয়েছি সব ব্যর্থ। দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, আসেনি না? নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘরে যে টান। ওরা শিক্ষিত শয়তান, আসেনি না? সাইন দিতে গেলে আপনার 1 লাখ 2 লাখ টাকা, যেটা যত জরুরি তত টাকা না দিলে কলম হাতে উঠে না। বাস্তবে মিল আসেনি? খালি তাদের মাঝে নয়, আমরা কিছু আলেম ওলামার মাঝেও আসেনি। কথা কয় না? আসেনি না? নাই। আমাদের মাঝে আলিম ওলামার মাঝে নাই, টাকা যেদিকে যায় এদিকে যায়। কথা কন না? এরকম নাইনি? কত নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতাছে, কোরআন হাদিস
দরবেশেরই বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। সরকার বাসা সব সুবিধা তোমরা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার এলাকার আমার দেশের যত নাগরিক আছে এবার আর টাকা লাগতো না, 2 লক্ষ 3 লক্ষ 20 লক্ষ টাকা লাগতো না, চোখের অভাব। বাদশা হয় কেন কেন কেন? তোর ক্ষমতা নাই, তোর শক্তি নাই, তোর জাদুবিদ্যার শক্তি নাই। না না, এর কোনো শক্তি নাই, শক্তি সবকিছু খা। আরো জোরে বলতে হবে কা? তোর এতদিন যা শিখাইলাম না, এগুলো তো তুচ্ছ, এগুলো কোনো কাজে আসে না। কই থেকে শিখলি? এমন ছাপ দিল, ছাপ দেওয়ার কারণে বাধ্য হয়েছে। ওই যে আহলে ইলম ওয়ালা খ্রিস্টান আলেম ছিল, সেই যুগের খ্রিস্টান আলেম, ওনার নাম বলতে বাধ্য হয়েছে। ওনাকে যখন ধরে আনা হলো, ওনাকে বলতেছে তুমি যে জ্ঞান শিখছো, তুমি যে এগুলা শিখলা, তুমি কাকে তুমি রব মনে করো? সে বলে আমার রব তো আল্লাহ, আমার মালিক তো আল্লাহ, সব কিছুর ক্ষমতার ভক্তি তো তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা, আমার হাতের শক্তি নাই, আমার আলিমের শক্তি নাই। সে ওই বাদশা সেই সময় বলছিল, বাদশা বলল তাহলে তুমি কি আমার রব মানো না? তুমি কি আমাকে খোদা মানো না? ওই লোকটা আলেম ডাকতে বলো, এটা প্রশ্নই হতে পারে। আমাদের রব বলতে হবে তিনি কে, আওয়াজ চাই তিনি কে। ক্ষমতার লোভে, টাকার অহংকারে আবার মত্ত হইয়া সে নিজেরই নিজে খোদা বানাইছে। না আউযুবিল্লাহ বলতেন না? আবার বলল দেখো তোমার অনেক শাস্তি হবে, শাস্তি। তুমি তাড়াতাড়ি আমার রব মানো, শক্তি আমার জাদুবিদ্যার উপরেই মানো। না না, সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু তোমাকে আমি রব মনে করব কেন? কারণ আমার রব তোমার রব তিনি কে? বাদশা এই কথা তেলে বুকে না, এমন ভাবে অত্যাচার, এমন ভাবে জুলুম, যে জুলুমটা এবার শুরু হয়ে গেল ইমানি অগ্নি পরীক্ষার জুলুম। কথা বলেন ঠিক না? অমুমিন মুসলমান, এবার শুরু হয়ে গেল ইমানি পরীক্ষা। ইমানটা রাখবো নাকি ছেড়ে দিব, এবার শুরু হয়ে গেল পরীক্ষা। জানটা চলে যাবে। যদি আমি বাদশার উপর ইমান না আনি তাহলে আমার জানটা চলে যাবে, বাদশার উপর যদি ইমান আনি তাহলে আমি জান বাঁচবো। কথা কোনটা কিনা ঠিক? এবার চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন ওই খ্রিস্টান আলেম পড়ে গেলেন। কিন্তু একজন আহলে ওয়ালা ইলমওয়ালা, সর্বযুগে যেই নবী আসছেন সেই যুগের নবীদের ইমানি হালত তাদের সেইভাবে ছিল। আমরা এই যুগে আসছি, আমাদের ইমানি হালতটা আমার রাসূল যেভাবে বলছেন সেইভাবে। এবার আহলে ইলম ডাকতে বলে না না না, আমি ইমানের জন্য জীবন মিলাতে পারি, ইমানের জন্য দুনিয়া ছাড়তে পারি, ইমানের জন্য সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি তোমার কাছে আমার ইমান বন্ধক দিতে পারি না। বাদশা ওই মুহূর্তে ওই আহলে ইলম ওয়ালাকে এমনভাবে শাস্তি দিল যা ইতিহাসের মধ্যে স্মরণীয় এক শাস্তি। ইমানের জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য সেই বাদরীর ইতিহাসটা আল্লাহ নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন। ওই লোকটাকে এমনভাবে ইমানের জন্য, তাওহীদের জন্য জীবনটা দিতে হয়েছে। করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ওই বান্দার ইমানি পরীক্ষার উনি উত্তীর্ণ হয়ে জান্নাতি হয়ে গেছে। এবার ওই বালকটাকে দেখলেন, দেখো তোমার সামনে তোমার শিক্ষকের কি অবস্থা। তুমি যদি আমাকে রব বলে না মানো, আমার জাদুবিদ্যা কাজ করছে না বিশ্বাস করো, তাহলে তোমার অবস্থা তার মতন হবে, তার থেকে আরো ভয়াবহ অবস্থা হবে। এবার যুবক ডাকতে বলে না না না, ইমানের জন্য আমি জীবন বিসর্জন দিতে পারি না, ইমানের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, কিন্তু জীবনের জন্য আমি আমার ইমানকে উৎসর্গ করতে পারি না। হে মুসলমানরা, একটু আওয়াজ আমরা শুনতে চাই। জীবনের জন্য ইমান বিসর্জন নয়, বরং জীবনের জন্য, ইমানের জন্য জীবন বিসর্জন দিতে রাজি, ঠিক না বেঠি? ইমান এত দাম, ইমান এত দাম। দুনিয়ার চাকচুক্যের জন্য যদি ইমান হারিয়ে ফেলো তাহলে সব কিছু তুমি হারিয়ে ফেললা। কিন্তু ইমান যদি টিকিয়ে রাখতে পারো, ধৈর্য ধারণ করে সবর করি আল্লাহর বিধান তুমি যদি টিকিয়ে রাখতে পারো, যদিও দুনিয়ার যশ খেতে টাকা পয়সা না হয়, দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক না বেঠি? এবার বাদশা ডাকতে বলল, তাকে নিয়ে যাও পাহাড়ে, ওই বিশাল পাহাড়ের উপর থেকে ফালাইয়া তাকে মারবা। এবার তারা
বর্ডার গার্ড যারা ছিল তারা সৈন্যবাহিনী পাহাড়ের উপর নিয়ে যায়। পাহাড়ের উপরে যখন তারা নিয়ে গেল, ওই মুহূর্তে পাহাড় থেকে ফালায় তারা মানবে। ওই বালকটা ডাক দেখো, মালিক আমি তো আপনারে বিশ্বাস করি, আপনার সব কিছু ক্ষমতা আছে, আপনি আমার হেফাজত করেন, এই জালিমদের কবল থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, লোকটা তো ছিল মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ আল্লাহর এমন মারিফত অর্জন করেছে যা বলে আল্লাহ তার জন্য কবুল করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমনভাবে সেভ করেছে, পাহাড়টা এমনভাবে ধোলা শুরু করছে, ভূমিকম্পর মতন নড়াচড়া শুরু করছে। ওই সৈন্যবাহিনী নিচে পড়ে, তারা সবাই মারা গেল, সেভ করেছেন আমার আল্লাহ তাকে। সুবহানাল্লাহ। এবার পাহাড় থেকে নিচে নাইমা বাদশার রাজ দরবারে যখন হাজির হয়ে গেল, বাদশা বলল তুমি মরো নাই, তারা কোথায়? এবার ওই যুবক ডাক কয়, রাখে আল্লাহ মারেকে দুনিয়ায়, আমার আল্লাহ আমার হেফাজত করেছেন, তোমার সৈন্য বাহিনী সব শেষ হয়ে গেছে। বাদশা আবার তেলে বুকুরে জ্বলে উঠছে, এই সন্তানকে মারতেই হবে, যতই কঠিন থেকে কঠিন হোক না কেন তাকে হত্যা করতে হবে। এবার নৌবাহিনী ডাকলো, যাও তার সমুদ্রের মধ্যখানে নিয়ে যাও, তার ওই জায়গার মধ্যে ফালাইয়া তাকে হত্যা করে আসো। তারা যখন তাকে নিয়ে গেল ওই জায়গায়, আমার রবের কাছে ওই যুবকের ফরিয়াদ, ওগো মালিক সব কিছু ক্ষমতাধর তো আপনি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি মালিক, কিন্তু ওই জালিমরা আমারে হত্যা করতে চায়, আপনি যদি বাঁচাইতে পারেন পৃথিবীতে কেউ মারতে পারে, আর আপনি যদি মারেন পৃথিবীর কোনো মানুষ তারা বাঁচাইতে পারে না। আল্লাহ যদি কাউরে জুতার মারি খাওয়ায়, এসির ভিতরে থাকলে জুতার মারি মিস হবে, মিস হবে না। আল্লাহ যদি কাউকে মারতে চায় পৃথিবীর সকল মানুষ তারা বাঁচাইতে পারে না, আর আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় পৃথিবীর সকল মানুষ একযুগে তারা যদি হত্যা করার জন্য ষড়যন্ত্র করে কেউ হত্যা করতে পারবে। এবার ওই যুবকের অবস্থা দেখেন, আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। যেই নৌকা নিয়ে তারা গেল, এটা এমনভাবে দুলতে শুরু করেছে, ঢেউই একটা পয়রা সকল মারা গেল। আমার আল্লাহ ওই নৌজওয়ানটারে হেফাজত করেছে। আস্তে 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 যখন নৌজওয়ানটা তীরে বিরা হেঁটে যখন বাদশার সামনে গিয়া তারা সালাম দেয়, বাদশাহ আমি চলে আসছি। বাদশাহ কয় তারা ইসলাম তারা কয়। এবার লোকটা ডাক দেয়া কয়, যুবকটা ডাক দেয়া বলল, ও বাদশাহ তুমি আমারে মারার জন্য যতই কৌশল করো আমারে মারতে পারবা না। কেন মারতে পারবা জানোনি? আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করি, আমি যেইভাবে বলবো এইভাবে না করা পর্যন্ত পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এটাই ছিল ঈমানের শক্তি, এটাই ছিল ঈমানের পাওয়ার। বাদশা কইলু তাহলে কেমনে মারতাম কৌদিকে? এবার ডাক দেখো, কেমনে মারবা তুমি জানোনি? আমরা যদি মারতে হয় এলাকার মধ্যে ঘোষণা করে দাও, এলাকার মধ্যে ঘোষণা করে দাও একটা যুবককে হত্যা করা হবে, দিন তারিখ নির্ধারণ করো, সবাইকে এই তারিখে উপস্থিত করা হবে। উপস্থিত কইরা ওই বাদশা ঠিক তার মতন বলতেছে, আমার হাত পাও বাঁধবা, একটার মধ্যে ঝুলাইয়া রাখবা, আমার যে তীর আছে ওই তীরটা নেবা, তীরটা নিয়া তুমি এই কথা বলবা, কি কথা জানোনি? বিসমিল্লাহির রাব্বিল গুলাম, এই গোলামের রব যিনি সেই আল্লাহর নামে তীরটা মারতেছি, এই কথা বলে তোমরা তীর নিক্ষেপ করবা। আমার প্রাণের মুসলমান বন্ধুগণ, ইমানদার ভাইরা, এই যুবকটা যখন তার নিজের মরণটা নিজেই বর্ণনা হবে কেমনে, এই জন্য যখন বৃত্তান্ত বর্ণনা করলো, আপনি জানেন, আপনি ইতিহাসটা বুঝেন। আমার মুসলমান প্রাণের বন্ধুগণ, বাদশা ঠিকভাবে এলাকার মধ্যে ছড়াই দিল, রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, অমুক তারিখে অমুক জায়গায় একজন নৌজওয়ানকে হত্যা করা হবে, দিন তারিখ নির্ধারিত হয়ে গেল। এবার ওই নৌজওয়ানটার হাত পাও বাঁধল, সকল মানুষ অত্র এলাকায় যারা ছিল সেই এলাকার সকল মানুষ দেখার জন্য চলে আসছে। যাকে হত্যা করবে সে নিজেই বলছে এইভাবে করলে, এভাবে মারলে মারা যাবে, এটা আচানক মরণ, এটা আমি দেখতে যাই। কেউ মিস করলো না, সবাই যখন চলে আসছে দেখার জন্য। এবার বাদশাহ তাকে হাত পাও বাঁধিয়া তীর যখন নিল, আর এই কথা বলে তীরটা যখন ছুড়ল, এই গোলামের মালিক যিনি রব সেই আল্লাহর নামে আমি দিলাম, এই কথা বলে তীরটা মারতে দেরি হয়েছে, তার কপালে ঢুকে ওই নৌজওয়ানটা ঈমান নিয়ে শহীদ হতে দেরি হয় না।
আর জোরে বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো প্রভু দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবানটা খুলে একসাথে বলেন আমিন। যুবকরা যখন নিজের মরণ কিভাবে হবে বর্ণনা করে যখন শহীদ হয়ে গেল, ওই অবস্থা লক্ষ্য করে দেখেন, যত মানুষ দেখার জন্য আসছে, যত মানুষ তার মরণ দেখার জন্য আসছে, সকলে চিন্তায় পড়ে গেছে, হায় হায় করলো কি? এমন এক কথা বলছে, কি কথা? বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের মালিক যিনি, সেই আল্লাহর নামে তীর মারছে, এই তীরটা মারার সাথে সাথেই সে মরণ হয়ে গেছে। তাইলে বুঝতে হবে এই যুবকের মালিক যিনি, তিনি স্রষ্টা, তিনি সত্য। কথা বলতে হবে ঠিক না বেঠে? তিনিই তো হলো আসল মালিক, তিনিই তো হলো আসল রব। আর বাদশা আমাদেরকে যে ধোঁকা দিচ্ছে, এটা মিথ্যা কথা বলে। বাদশা চাইছিল তারে মাইরে ইমানদার শেষ শান্তিভাবে চলবে। আল্লাহ বলে না না, একজন ইমানদার জীবন দিবে, শত ইমানদার তৈয়ার হবে। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলতে ঠিক না বে ঠিক? আমাদের সমাজে চাইছিল এক শরীফ উসমান হাদিকে হত্যা করলেই সবগুলা শেষ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহ দেখাইছে শরীফ উসমান হাদি, শরীফ উসমান হাদি সে ইনসাফের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যেই কথা, যেই টকশুতে বক্তব্য দিয়েছে, এই টকশুর বক্তব্য শোনার সাথে সাথে বোঝা গেল এই শরীফ উসমান ইনসাফের পক্ষে ছিল, দেশের মহব্বত ছিল, দেশের ভালোবাসা ছিল। মাইয়া গেছে একজন, সমাজে শত শত শরীফ উসমান হাদির সৈনিক তৈরি হয়েছে। ঠিক না ঠিক? জোরে বলতে হবে। একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, একটা কথা আমি স্পষ্ট বলতে চাই, যারা দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক? জোরে কর। যারা মরণকে ভয় করে না, ইমানকে মহব্বত করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, ইতিহাস সাক্ষী সেই বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 313 জন, কাফিরের সৈন্য সংখ্যা ছিল হাজারের অধিক সৈন্যের সাথে ইমানদার মুমিন মুসলমান যখন মাথা উঁচু করে ইমানি চেতনা নিয়ে, আমল নিয়ে দাঁড়িয়ে গেলেন, সাহায্য আসছে কার পক্ষ থেকে? আর জোরে বলতে হবে। এই দেশকে নিয়ে কোনো শত্রু যদি চিনিমিনি খেলতে চায়, এই দেশের উপর যদি কোনো শকুন থাবা দিতে চায়, হে দেশের মুসলমানরা, হে ইমানদাররা, কে মুসলমান কে মুসলমান নয়, দেশের জন্য, দেশের রক্ষার জন্য যদি মাথা তুলে উঁচু করে শহীদ হতে হয়, শহীদ হতে প্রস্তুত। জালিমের সামনে আমরা মুসলমান মাথা নত করতে পারি না। ঠিক না ঠিক? জুড়ে বলে মাথা তোলো, আওয়াজ উঠাও, যুগদা মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও, নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। কথা ঠিক না বেটি? যারা আগে পর্দা করে চলতো সারাক্ষণ, তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন। মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত, শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পড়ছে যে পেনশন। এত বদলানো নয়, এত বদলানো নয়, অশ্লীলতার চলছে আয়োজন। বদলে যাও, বদলে দাও, নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে।
মূর্খরা সব বদলে গিয়া হয়েছে যে নেতা, গোটা সমাজ চলছে আজ মেনে তাদের কথা। লিখতে কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে। আমরা পার্লামেন্টের অধিবেশনগুলা মাঝে মধ্যে আমরা দেখি, হ্যাঁ, যখন তার বিলগুলা উপস্থাপন করে রিডিং ওই দিকা দিকা পড়তে পারেন, আসেনি না নাই? আরো জোরে বলেন। একটা কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাছে। যদি স্বাধীন দেশে মূর্খরা তা দেখতে সবাই চাও, বদলে যাও বদলে দাও, অশ্লীলতার স্লোগান ছেড়ে আজ জীবন। সবকিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। আওয়াজটা ঠিক না বেঠি? সবকিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। তাই কোরআনের শীতল ছায়ায় চলে অসুভাই, তাই কোরআনের শীতল ছায়ায় চলে অসুভাই। কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও বদলে দাও, কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। আমাদের এই গুণে ধরা সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন এবং সুন্নাহ ছাড়া বদলানো সম্ভব নয়। কথা বলে ঠিক না? এই যুবকের কথা বলছিলাম, আমার সময় শেষ পর্যায়ে এসে গেছে, মেহমান চলে আসতেছেন। 1-2 মিনিট আমি ঘটনাটা ফিনিশ করছি। এই যুবক নিজের জীবনের চিন্তা করে নেই, এই যুবক চিন্তা করেছে ইসলামের, এই যুবক চিন্তা করেছে তাওহীদের। কথা বলেন ঠিক না বেটি? এক যুবক মারা গেছে, লক্ষ ইমানদার মুসলমান দাঁড়িয়ে গেছে। যত মানুষ এক জায়গায় দেখার জন্য আসছে, সকলে কয় হায় রে, এই যুবকে যেই রবের কথা বলছে, তাইলে তো উনি সত্য না হইলে এই রবের কথা বলতেই এই লোকটা মারা গেল। এর আগে বাদশা কত মারার জন্য চেষ্টা করেছে, মারতে পারলো না। বাদশার সামনে একসাথে কালিমা পড়ে সকল মানুষ মুসলমান হয়ে গেছে। বাদশার মিজাজ ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে? এখন চিন্তা করলো কি করা যায়। সব মন্ত্রী পরিষদ ডাইকা এলাকার যত পাওয়ারফুল লোক ছিল তাদেরকে বলল, বড় বড় গর্ত বানাও, যারা যারা মুসলমান হয়েছে তাদেরকে এই আগুনের মধ্যে ফালাইয়া জ্বালানো হবে। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, বাদশা তো বুঝে নাই, ইমানদার মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা বলেন ঠিক না বেঠি? এদেরকে যখন অগ্নিকুণ্ড বানায় যখন শহীদ করা হইল, শুধু তাই না, সকলেই তো জান্নাতের পাখি হইয়া গেল। ছোট্ট একটা বাচ্চা তার মার কুল থেকে নিয়ে যখন ফালাইয়া দিল, এই মহিলাটা ইতস্তত বোধ করতেছে, আমি পড়বো কি পড়বো না। ওই ছোট বাচ্চা ডাকতে বলো, মা গো, আমি দেখতেছি জান্নাত, আমি দেখতেছি জান্নাত, আমি যেই পথে চলতেছি তুমিও সেই পথে এসে যাও। বাদশা মারতেছে, এটা দুনিয়ার মরণ, মরতে দূর হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এদেরকে মেরে সব শেষ করে দিয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, যেই আগুন দ্বারা তাদেরকে হত্যা করলো, সে মনে করেছে মুসলমান মাইরাই সব কিছু শেষ হয়ে যাবে। এটা কি শেষ হবার আছে? না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সূরা বুরুজের মধ্যে বলেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অগ্নিকুণ্ডের মধ্যে মুসলমানদেরকে ফেলে হত্যা করেছে, শেষ করেছে, আমার আল্লাহ বলেছেন তারাই ধ্বংস। কথা বলে ঠিক না বেটা? তারাই ধ্বংস হয়ে গেছে। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা তারপরও একটা সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা এত রহমান, এত দয়া, এত মায়াশীল। আল্লাহ বলে, বান্দারে, তুই গুনাহ করতে পারিস, অপরাধ করতে পারিস, তারপরে তুই যদি আমার কাছে তওবা করস, আমার আল্লাহ তোর মাফ করে দেয়। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন নর এবং নারীদের মধ্যে যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আর যারা তওবা করে ফিরে আসে না, তাদের জন্য জাহান্নাম আসেনি না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই ঈমান জাগানিয়া ঘটনা থেকে একটা শিক্ষা নিতে হবে। ঈমানের জন্য কারোর সাথে আপোষ হবে না। আরো জোরে বলতে হবে ঠিক না বেটি?